দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি দেশের 18তম অ্যাটর্নি জেনারেল। বুধবার দায়িত্ব পাওয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। এ সময় জনগণ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিতে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জনগণের পক্ষে অবস্থান নেওয়া। গত 27 ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বর্তমানে আইনমন্ত্রীর দায়িত্বে। তখন ভারপ্রাপ্ত অ্যাটর্নির দায়িত্ব পান মোহাম্মদ আশরাদুর রউফ। তখন থেকেই পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে আলোচনায় ছিল বেশ কয়েকজনের নাম। অবশেষে বুধবার নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সেক্ষেত্রে জন্য আমরা সততার সঙ্গে দায়িত্ব নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান ন্যায় বিচার সুপ্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য। ন্যায় বিচার সুনিশ্চিত করা, রাষ্ট্রকে ডিফেন্ড করা, রাষ্ট্রের স্বার্থ হানি হয় এমন কোনো কাজের মধ্যে যেন কেউ লিপ্ত হতে না পারে সেটাকে প্রতিহত করা। আর সবচেয়ে বড় কথা, আগামী দিনের বাংলাদেশকে যে স্বপ্নের বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই এবং আইন এবং বিচারাঙ্গনের প্রতি যে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করাটাই হবে অন্যতম কাজ এবং লক্ষ্য। এ সময় দুর্নীতিমুক্ত ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে কাজ করবেন বলেও জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। আইনের শাসন, মানবাধিকার সুনিশ্চিত করা, বাংলাদেশ যেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ চলে এবং রাষ্ট্রের পক্ষে যে সরকার বর্তমানে পরিচালনার দায়িত্ব আছেন তাদের ভালো কাজে সহযোগিতা করা, রাষ্ট্রের কল্যাণে কাজ করা, এগুলো হচ্ছে আমি মনে করি যে আমাদের অন্যতম প্রায়োরিটি হবে। রুহুল কুদ্দুস কাজল পরপর 3 বার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সরকারের কূটনৈতিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে ছিলেন তিনি। আমরা একটা দুর্নীতিমুক্ত সুশাসন ভিত্তিক। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।